নমস্কার, আশা করছি সকলে খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে সকলকে অনেক স্বাগত। আজকে শুক্রবার, সকাল এখন প্রায় 9:30। ঘুম থেকে উঠে সকালে সমস্ত বাসি কাজকর্ম তো সেরে নিয়েছি। এই করলা গাছটা যখন ছোট ছিল তখন থেকে আমি যত্ন করেছি, আর এতদিনে এই গাছটাতে ফল এসেছে। গাছটা যদিও শীতকালেই হয়েছিল, তো তখন থেকেই আমি এটাকে যত্ন করে আজকে দেখো এত বড় হয়েছে। আর এখন তো ছোট্ট ছোট্ট করলাও ধরেছে, দেখো কি যে ভালো লাগছিল। মানে গাছটাকে যে আমি বড় করেছি আর এতদিনে এই গাছটাতে সবজি হয়েছে, মানে করলা হয়েছে, তো এটা দেখেই যেন একটা মনের মধ্যে আলাদাই আনন্দ লাগছিল। প্রত্যেক বছরই বর্ষার সময় আমাদের বাড়িতে কাঁকরোল, তারপর হচ্ছে চাল কুমড়ো, এইসব থাকেই। তো এইবার এখনও পর্যন্ত সেই গাছগুলো লাগানো হয়নি, মানে সেই গাছগুলো না লাগাতেও হয় না। সেই গাছগুলো দেখি যে আমাদের বাড়িতে আশেপাশে, মানে বর্ষা এলেই সেই গাছগুলো একা একাই হয়ে যায়। তেমনই কিন্তু এই করলা গাছটাও একা একাই হয়েছিল। তবে গাছগুলো নিজে থেকে হলেও তো সেটাকে তো ছোট থেকেই মানে একটু যত্ন করে বড় করতে হবে, তবেই তো সেটাতে সবজি ধরবে, তাই না? যেমন এই গাছটা আমি মানে যখন দেখেছি যে কলপাড়ের এক সাইডে এই গাছটা হয়েছে, করলা গাছটা, তখন থেকেই আমি এই গাছটাকে খুব দেখে দেখে রাখতাম। এখানে গরু ছাগলের প্রচুর অত্যাচার, এখানে ছাগল গরু সবাই ছেড়ে দিয়ে রাখে, তো গাছটাকে আমি পুরো নজরে নজরে রাখতাম। আর সেটাতে যতটুকু পারি একটু গোবর সার ঠার দিয়েছি, আর তাই কিন্তু আজকে এত সুন্দর মানে ছোট ছোট করলা ধরেছে। তো যাই হোক, এখানে ওকে চা করে দিলাম, আর আমিও এখানে মুড়ি নিয়ে বসলাম। আমিও একটু মুড়ি খাবার খেয়ে নেব। আমি তো এখন চা খাওয়া প্রায় বাদই দিয়েছি। তো সন্ধ্যাবেলা যদি কোনো দিন ইচ্ছে করে তবেই খাই, না হলে তো এখন খাই না, যেহেতু সকালবেলা আমার ওষুধ থাকে। তো সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই আগে মুখ ধুয়ে মানে ওষুধটা খাই, তো তারপর আর মানে চা খাওয়ার একদমই ইচ্ছে করে না। তো এখানে আমি ঝুরি ভাজা, শসা, একটু কাঁচা লঙ্কা দিয়ে মুড়িটা মেখেছি, পেঁয়াজটা দিলাম না। সকালবেলা পেঁয়াজ টেয়াজ খেতে একদমই ইচ্ছে করে না। আজকে অনেক জামা কাপড় কাচাকুচি করা হয়েছে, আর তাই স্নানটা করতে একটু দেরি হয়েছে। না হলে তো আমি বাসি কাজকর্ম সেরে স্নানটা করে নিই। তো জামা কাপড়গুলো ধুয়ে মানে মেলে দিয়ে এসেছি বাইরে, সেগুলো আর ভিডিও করা হয়নি। তো চলো, এখন তো রান্না বান্নার ব্যবস্থা করতে হবে। তো এখানে দেখো 3টা মাছ আমি মানে জলের মধ্যে দিয়ে রেখেছিলাম। এই মাছগুলো কালকে এনেছিল, এগুলো কিন্তু শিঙি মাছ। তো এখন তো আমার মানে এইসব মাছ ছাড়া আর অন্য কোনো মাছ খেতে পারবো না, মানে কোনো বড় মাছ খেতে পারবো না, মানে বরফের যে মাছগুলো থাকে সেগুলো খেতে পারবো না। এই শিঙি মাছ মানে লোকাল যত সব মাছ আছে না, সেগুলোই খেতে পারবো। তো কালকেও এগুলো নিয়ে এসেছিলো, তো কালকে কয়েকটা রান্না করা হয়েছে। আর এই 3টে মাছ আমি আলাদা করে রেখেছিলাম জলের মধ্যে, তো সেগুলোই কেটে ধুয়ে নিয়ে আসলাম। তো সেটাই আজকে ওই ঝিঙে আলু দিয়ে ঝোল হবে আর কি। আজকে তাড়াতাড়ি করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে মানে সেলাই কাজে বসতে হবে। সত্যি বলতে দুপুরবেলা সেলাই কাজ করতে একদমই ইচ্ছে করে না, তবে যেই কাজটা করব আজকে সেই কাজটা মানে বিকেলবেলাই নিতে আসবে, ওই 4টার দিকে মনে হয় নিতে আসবে। তো তাই আমাকে সেটা তাড়াতাড়ি করে মানে রেডি করতে হবে। কালকে কিছুটা করে রেখেছি, তবে অনেকটা রাত হয়ে গেছিলো বলে কালকে পুরো কমপ্লিট করতে পারিনি। ওই 2টো নাইটির কাজ রয়েছে আর কি, 2টো নাইটি বানাতে দিয়েছিল, তো সেটাই। তো 2টো নাইটি অল্প অল্প করে কাজ করে রেখেছি, আর কিছুটা কাজ বাকি আছে, সেটা এই রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আমাকে করতে হবে। জানি না কেন এখন আর সেলাই কাজটা একদমই করতে ইচ্ছে করে না, যখন থেকে আমার এই যে ওষুধ চলছে তখন থেকে মানে শরীরটা জানি না কেন মানে ঠিক লাগছে না আজকাল। যেহেতু খাওয়া দাওয়াও আমার অনেক কিছু বাদ পড়ে গেছে, এখন অনেক কিছুই খেতে পারছি না, মানে বারণ রয়েছে অনেক কিছুই। আর তার মধ্যে এত কড়া কড়া ওষুধ চলছে আমার, তো সেই কারণেই শরীরটা মানে খুব বেশি একটা মানে ঠিক লাগছে না এখন। তো ঝিঙে আলু দিয়ে শিঙি মাছের ঝোল কিন্তু হয়ে গেছে, একদম সাদা মাটা করে রান্না করেছি।
এখন দুপুর প্রায় 1:30 বাজে। তো আমি কিন্তু ভাত খেতে বসে গেছি। মাছের ঝোলটা নামানোর পর একটু আলু করলা ভাজা করে নিয়েছি। গরম ভাতের সাথে করলা ভাজা খেতে বেশ ভালো লাগে। আর এখানে একটু শসা গাজর কেটে নিয়েছি, আর তার সাথে তো মাছের ঝোল রয়েইছে। তো চলো দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে নিই, তারপর তো আমাকে কাজে বসতে হবে। এখন বাজে প্রায় সন্ধ্যা 7টা। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তো আমাকে কাজে বসতে হয়েছিল, সেলাই কাজে। কাজটা করার পরেই কাস্টমার এসে সেই নাইটিগুলো নিয়েও গেছে। তো এতক্ষণ আর কোনো ভিডিওই করতে পারিনি। আর আজকে প্রচণ্ড পরিমাণে গরম ছেড়েছিল। গরমটা মনে হয় কালকে থেকেই শুরু হয়েছে। কালকে তবুও একটু কম ছিল, আজকে দুপুর সময় এত পরিমাণে গরম লেগেছে সেটা আমি বলেও বোঝাতে পারবো না। হঠাৎ করেই যেন গরমটা পড়ে গেছে। আর ফ্যান ছাড়া এখন আর থাকাই যাচ্ছে না। আর সেলাই কাজ করলে তো ফ্যানটা অফ করেই রাখতে হয়। ফ্যান চালিয়ে রাখলে সেলাই কাজ কিছুতেই হবে না। তো তার জন্যই আরও গরমটা যেন বেশি লাগছিল। তো যাই হোক, এইদিকে আমি সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে শোকেসে তুলে রাখছি। যেগুলো শোকেসে রাখার জামা কাপড় সেগুলো শোকেসেই তুলে রাখলাম। তো এখন ভাবছি একটুখানি চা বানাবো। মাথাটা এত পরিমাণে যন্ত্রণা করছে, তো আজকে একটু সন্ধেবেলা লাল চা না খেলে আর পারবো না। তো তাই একটু আদা গোলমরিচ দিয়ে চা বানিয়েছিলাম। চা ঝুরি ভাজা খেয়ে নিয়েছি আমি সন্ধেবেলা। আর তারপর দেখো এই এতগুলো 3টা ব্লাউজ আছে এখানে, আর এইটা হচ্ছে নাইটি। তো এগুলো কাটিং করে রাখলাম, এগুলো কালকে কাজ করতে হবে। তো কাস্টমার এসে ঘুরেও গেছে। এই যে এই 3টা ব্লাউজ দেখতে পাচ্ছ, এই 3টা ব্লাউজ কিন্তু একই কাস্টমারের। তো কাস্টমার একবার এসে ঘুরে গেছে। আমি আগেই বলেছিলাম, যখন কাজগুলো দিয়েছিল তখনই বলেছিলাম যে একটু সময় লাগবে, এখন অনেক কাজ রয়েছে। তখন বলেছিল যে হ্যাঁ ঠিক আছে, তোমার যখন সময় হবে তখন তুমি করে দিও। তো যাই হোক, আজকে কাটিং করলাম, কালকে এগুলোকে করতে হবে। তো চলো তাহলে ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে আর সুস্থ থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।